বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো প্লেন টান মেশিনের টান যদি ঠিক না থাকে তাহলে আপনার বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা হবে। আপনার সেলাই ধরতে চাইবে না মেশিনে, তারপর হচ্ছে গিয়ে টেনশন খারাপ করবে, সুতা কাটবে, বিভিন্ন রকমের বিভিন্ন প্রবলেম দেখা দিবে। তো এই যে আপনার এই যে ক্যাম্পটা দেখালাম, এই ক্যাম্পটার মাধ্যমে আমাদের মেশিনের টানটা ঠিক করা হয়। আমি আমার এই মেশিনের টানটা উলিয়ে রেখেছি, ঠিক নেই এখন বর্তমানে টানটাই আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে ঠিক করে। দেখেন, মেশিনের নিডেল বার যখন ডাউন হবে, ডাউনের দিকে যাবে, তখন আমাদের ফিডব্যাকটা প্লেট সমান হবে। আমাদের যে ফিডব্যাকটা, আমাদের মেশিনের যে দাঁত, এই দাঁতটা প্লেটের সমান হবে, কিন্তু এটা দেখেন প্লেটের সমান হচ্ছে না। সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই দেখেন টেনশন খারাপ, টেনশন কোনোভাবে ঠিক করা যাবে না। যতই টেনশন ঠিক করা হোক, বাট টেনশন ঠিক হতে চাইবে না, কারণ আমাদের মেশিনের টান ঠিক নেই। টানটা দেখেন, এই যে আমাদের মিডল প্লেটের বরাবর নাই। বারটা কোথায় আছে, মিডল কোথায় আছে দেখেন, আর ফিডব্যাক কোথায় আছে। মিডল যখন মিডল প্লেট বরাবর মানে সমান আসবে, তখন ফিডব্যাকটাও মিডল প্লেট সমান চলে যাবে, একেবারে লেভেল অনুযায়ী চলে যাবে। বাট এখানে দেখেন আমাদের মিডল প্লেট সমান আছে, বাট মিডল এই ফিডব্যাকটা নিচে চলে গেছিলো। তো এই যে পিসের যে কভারের ক্যাম্পটা, এই ক্যাম্পটা লুজ দিয়ে, নাটটা লুজ দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিয়ে আসতে হবে। দেখেন মিডল প্লেটের সাথে যখন মিডলটা রাখবো, তখন ফিডব্যাকটা সমান করতে হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে লুজ দিয়ে, ওই নাটটা লুজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করতে হবে। দেখেন আমি করতেছি। নিডেলটা যখন মিডল প্লেটের সমান আসবে, ডাউন অবস্থায় সমান আসবে, তখন ফিডব্যাকটা, এই দেখেন ফিডব্যাকটা সমান করতে হবে। সমান আসছে, এখন এটা টাইট দিতে হবে। এই স্ক্রু দুটা টাইট দিতে হবে, ওই ক্যামের স্ক্রু দুটো টাইট দিলেই আমাদের স্টিচ ঠিক হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে টাইট দিয়ে দেখাচ্ছি। এই স্ক্রু দুইটা, এখানে দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রু, এই যে আরেকটা স্ক্রু, এই স্ক্রু দুটো টাইট দিতে হবে। আমাদের এই ক্যাম্পটা টাইমিং করে এই স্ক্রু দুটো টাইট দিতে হবে। টাইট দেওয়ার পর দেখেন আমি এখন স্টিচ করে দেখাচ্ছি। স্টিচ একদম পারফেক্ট আছে এখন। তো আপনাদের মেশিনে যদি কখনো যদি দেখেন যে স্টিচ ঠিক হচ্ছে না, টেনশন খারাপ হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই টানটা দেখতে হবে আমাদের, যে টান ঠিক আছে কিনা। মেশিনের টান ঠিক থাকলে স্টিচ ঠিক থাকবে। দেখেন স্টিচ একদম 100% ঠিক আছে।